আসসালামাইকুম দর্শক এবং শ্রোতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুনারঘাট উপজেলার যে পুরাতন খয় নদী আপনারা দেখছেন। এই নদীটি কিন্তু আমরা জানি যে অনেক দিন যাবৎ অবহেলিত ছিল। তারপরে কিন্তু সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন এই নদীটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো একটি স্থানে নিয়ে আসছিল। দেশের পরিস্থিতির কারণে কিন্তু এই নদীটি আবারও অবহেলিত হয়ে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু গত 2 দিন আগে আইটিভি থেকে একটি পোস্ট দেখার পরেই কিন্তু তারা এই কার্যক্রমটি হাতে নিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পিছনে কিন্তু আপনারা দেখছেন যে স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু ভোর সকাল থেকেই কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন এবং এই কনকনে শীতের মধ্যেও কিন্তু তারা এই মুহূর্তে এই সেবামূলক কাজটি করে যাচ্ছেন। এবং আবারও দেখছি যে আমরা এই চুনারঘাটে উৎসব মুখর পরিবেশে এই কাজটি চলমান রয়েছে। বিশেষ করে আমরা দেশ এবং প্রবাসে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে আমরা একটাই অনুরোধ করব যে সবাই কিন্তু এখনো পারেন যে দেখেন, একটা মানুষ যদি চলে যায় যে কোনো একটা বিষয় থেকে তারা যদি চলে যায় কিন্তু তার এই স্থানটাকে পূরণ করার প্রয়োজন। তেমনি একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ব্যারিস্টার সাইদুল হক সুমন এই উদ্যোগটি নিয়েছিলেন, এই উদ্যোগটি উনি আসলে শেষ করার পরপরই কিন্তু সম্পূর্ণ শেষ করতে পারেন নাই। এর পরপরই কিন্তু আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এই কাজটি হাতে নিয়েছে। আমরা আশা করব যে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এই মুহূর্তে আমাদের এই লাইভটি, আপনারা সবাই যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ইচ্ছাকৃতভাবে চান যে আমরাও এই কাজের সাথে শরীক হব, দেশ এবং প্রবাস থেকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন। এবং যদি আপনারা আমাদের কমেন্টেও আপনারা বলতে পারবেন, ওনারা অবশ্যই আপনাদের কমেন্টগুলো চেক করবে। কমেন্টেও বলতে পারেন আপনারা যে অনুদান দিতে চান, এখানে টাকা পয়সা দিয়ে যেভাবে সহযোগিতা করতে চান করতে পারেন। আমরা চাই যে চুনারঘাটের যে এই অবহেলিত কাজটি যাতে পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়। আমি আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।